মাকে মুক্তি দিয়েছি, সাক্ষাৎকার দিতেই গর্জে উঠলেন অভিনেত্রীর মা। দিলেন মোক্ষম জবাবও। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত খলনায়িকা অহনা দত্ত। সম্প্রতি অভিনেত্রীর কাজের সাথে ব্যক্তিগত জীবনও এসেছে আলোচনায়। জানে বিতর্কের যেন শেষ নেই। যে বিতর্কের আগুনে ঘি ঢাললেন এবার অহনা নিজেই। 1 বছর হয়ে গেল মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই অনুরাগের ছোঁয়া সিরিয়ালের মিশকা ওরফে অহনা দত্তের। ছোটবেলা থেকে অহনাকে বড় করে তুলেছেন তার মা। একে অপরকে ছাড়া যাদের দিন কাটতো না, এখন তারা একে অপরের ঘোর বিরোধী। আর এবার তো একেবারেই চুপ থাকলেন না অহনার মা। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। 1 বছর হয়ে গেল মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই অনুরাগের ছোঁয়া সিরিয়ালের মিশকা ওরফে অহনা দত্তের। শুটিং ফ্লোরেই তাদের প্রেমের শুরু। দীপঙ্কর রায়ের সঙ্গে অহনার প্রেম মেনে নিতে পারেননি অহনার মা চাঁদনী গাঙ্গুলি। তারপর থেকেই প্রেমিকের সঙ্গে আলাদা থাকেন অভিনেত্রী। হাত ছেড়েছেন মায়ের। এখন আর মা নয়, প্রেমিককে নিয়েই অভিনেত্রীর জীবন। জানিয়েই মা মেয়ের মধ্যে বাঁধে তুল কালাম কাণ্ড, যে খবর কম বেশি এখন সকলেরই জানা। ডিসেম্বর মাসে 1 বছর পূর্ণ হলো তাদের সম্পর্কের। সমাজ মাধ্যমের পাতায় দীপঙ্করের সঙ্গে একটি আদুরে পোস্ট ভাগ করে নেন অহনা। দীপঙ্করের সাথে সম্পর্ক, মায়ের সাথে ঝামেলা, নানান নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। জানিয়ে অভিনেত্রী এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে জানালেন, অনেক সম্পর্ক খুব কম দিনেই শেষ হয়ে যায়, কিন্তু আমরা যে এত প্রতিকূলতার মধ্যেও নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে গেছি, সেটা এখন ভেবে দেখলে ভালো লাগছে। অনেকের প্রচুর নেতিবাচক মন্তব্য শুনেছি, এখন যদিও অনেক কমেছে মানুষের সমালোচনা। এই 365 দিন আমায় এতটা আগলে রেখেছে দীপঙ্কর, আমরা ভালো আছি। দীপঙ্করের পরিবারও পর্দার মিশকাকে পেয়ে খুশি, কিন্তু অভিনেত্রীর মা এখনো অখুশি এই সম্পর্কে। মাকে নিয়ে অভিনেত্রীর মন্তব্য, মা হয়তো এমন জীবনই চেয়েছিলেন, আমি মুক্ত করে দিয়েছি, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, মা ভালো আছে দেখেই ভালো লাগছে, এইটুকুই। তবে এখানেই শেষ নয়। অহনার মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মাকে মুক্তি দিয়েছে নাকি মৃত্যু দিয়েছে। 2012 সালে অহনার বাবার থেকে আলাদা হয়ে চলে আসার পরই অহনাই ছিল আমার জীবনের সব। আমার মা বাবা ওর জন্য নিজেদের ব্যবসাও বিক্রি করে দেন। এখনো বলছে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চাইতাম আমি। আগে তো এমনটা প্রয়োজন ছিল না আমার। মেয়েকে বড় করাই তো আমার স্বপ্ন ছিল। জানুয়ারি মাস থেকে আমি বিশ্বাস করি আমার কোনো সন্তান নেই। তবে হাজারো বিতর্কের মাঝে অহনা এবং দীপঙ্কর যে ভালো আছেন, তার নমুনা সমাজ মাধ্যমের পাতাতে প্রায়শই পাওয়া যায়। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।